যেদিন চিরতরে চক্ষু বন্ধ, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আমার পিছনে হাত পাইতে অপেক্ষায় থাকে। যখন মালিক বলবে আজরাইল ধর, ওই অবস্থায় যদি বিছানায় পেটখানা মৌতের বিছানায় ভাসাইয়া রাখো, এখন তাকাইয়া দেখো কোথায় তোমার বাবুগিরি, কোথায় তোমার চেয়ারম্যানগিরি, কোথায় তোমার পীরগিরি, কোথায় তোমার এমপিগিরি, কোথায় তোমার টাকার গরম, ক্ষমতার গরম, অমুক টমুক সমুক গরম, সব শেষ। সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া বান দিয়া ফালাইয়া রাখবে। জোরে বলেন কথা ঠিক যাবে ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ তোমাদের সামনে আমি কুরআনুল কারীমের থেকে আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের, আমার মালিক তোমাকে আমাকে ইচ্ছা করলে এরকম অন্ধ কইরা বানাইতে পারতো কি পারতো না? এই চক্ষু দেখার নেয়ামত কে দান করলো? জোরে মুখ খুলে বলো আল্লাহ। বাজান এই নেয়ামতের শুকরিয়া কি আদায় করছো? এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এ পর্দার আড়ালের মা বোনেরা, এই অন্ধদের ভিতরে অনেক সময় করুণ সুরে মালিককে ডাক দিয়া বলে, হে আমার মালিক, তুমি আমায় অন্ধ করলে, তাতে কোনো দুঃখ নাই। অন্ধকারের মাঝে মালিক, আমি যেন তোমাকে তালাশ করে পাই। বাজান এই চক্ষু নেয়ামত কার? বাজান হাত দিয়া কাজ করি নেয়ামত কার? পাও দিয়া হাঁটি নেয়ামত কার? ব্রেন দিয়া পড়াশোনা করলাম, বড় বড় ডিগ্রি অর্জন করলাম, এই ব্রেন নেয়ামত কার? এ কপাল পোড়ারা দুনিয়াদার পাগল আমার বাবারা, ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ দুনিয়ার যে কোনো কাজ যদি 5 বার ঠগ, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যদি কেউ কবরে যাইয়া ঠইগা বসা, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। দুনিয়াদার পাগল আমার বাবারা, এক আল্লাহর বান্দা মসজিদের ভিতরে কান্দে আর বলে, আমার দয়ার মালিক, তুমি আমাকে এমন গরিব বানাইলা, এক জোড়া জুতা কেনার তৌফিকও তুমি আমাকে দেও নাই, আমি খালি পায়ে হাঁটি। মালিক, তুমি এত গরিবই তুমি আমাকে বানাইছো। আল্লাহর বান্দা কাইদা যখন মসজিদ থেকে নামলো, নাইমা দেখে মসজিদের গেটের দরওয়াজায় এক আল্লাহর বান্দা পেয়ালা নিয়ে হাত পাইতে মানুষের কাছে টাকা পয়সা চায়। তাকাইয়া দেখে আল্লাহর বান্দার 2টা পাউই নাই। তখন ওই আল্লাহর বান্দা কান্দে আর বলে, আমার মালিক, আমার চেয়ে নেমুখার আমার দ্বিতীয় কেউ হইতে পারে না, তুমি আমাকে পয়সা দাও নাই, এই আফসোসে আমি কান্দি। কিন্তু তুমি তোমার এই বন্দার তো 2টা নেয়ামত পাউই দাও নাই। এ আল্লাহর বান্দারা, পর্দালে মা বোনেরা, অনেক সময় অনেক কত বড় লোক আমাদের কাছে তার বাচ্চাকে নিয়ে আসে, চেহারা ফুটফুটে সুন্দর, ওদিকে বাপের চোখ দিয়া টপ টপ করিয়া বাইয়া বাইয়া পানি পড়ে। জিজ্ঞাস করি কি ব্যাপার? বলে, হুজুর, আরে আমার এই বাচ্চাটাকে আমার মালিক প্রতিবন্ধী বানাইছে। হুজুরও ভালো মন্দ কিছু বোঝে না, ও ফেল ফাল করে হাসতে থাকে, আবার মন চায় কান্দে। হুজুর, ওর জন্য একটু দোয়া করেন। তখন চোখে পানি রাখা যায় না। হে আমার দয়ার মালিক, তুমি আমাকে ইচ্ছা করলে তো এরকম প্রতিবন্ধী বানাইতে পারতা,
তুমি আমাকে এত সুন্দর ব্রেন দান করছো, নেমাত কার? জোরে বলো কার? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আমার মালিক বলে মানুষ বড় নেমো খারাপ। আল্লাহ, এ আমার বান্দা বান্দিরা, তোদেরকে আমি বানাইছি আমার ইবাদতের জন্য। আর খুলিকা লাকুম মা ফিল আরদি জামিআ, অন্যান্য মাখলুকাত বানাইছি তোদের খেদমতের জন্য। আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্য আমাদের মানুষের দরকার আছে না না? সূর্য না থাকলে কোনো মানুষ কিন্তু বাঁচবে না, সূর্য না থাকলে কোনো ফসল কিন্তু হবে না। এই সূর্য নেমাত কার? এই জোরে বলো, কার জন্য বানাইছে? বানাইছে মালিক কার জন্য? আমাদের জন্যে। আমাদের গরু দরকার আছে না না? একটা মানুষ দুনিয়ায় না থাকলে গরু কিন্তু কিছু আসে যায় না। তাহলে গরু বানাইলেন মালিক আমাদের জন্যে। গাছ আমাদের দরকার আছে না না? একটা মানুষ দুনিয়ায় না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না। বাজান সমস্ত মাখলুকাত বানাইলেন মালিক আমাদের জন্যে। আর আমাদেরকে বানাইলেন মালিক তার ইবাদতের জন্যে। বলেন আমাদেরকে আল্লাহ বানাইছেন কেন? বলেন বলেন বলেন। তার ইবাদতের জন্যে। আমার মালিক তোমাকে আমাকে বানাইলো তার ইবাদতের জন্যে। অন্যান্য মাখলুকাত বানাইলো আমার মালিক আমাদের জন্যে। আজরাইল সালাতু ওয়াস সালাম কথার কথা ডাক দিয়ে বলে, আরে খবিস, আমার মালিক তোকে বানাইছে তার ইবাদতের জন্যে। মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করে বেশ তো বানাইছো, মালিকের সঙ্গে চ্যালেঞ্জ করছো। আমার মালিক তোমাকে আমাকে কত নেয়ামত দান করলো। আমার মালিক বলে মানুষ বড় নেমো খারাপ। আমি ওর বিচার চাইয়া চাইয়া দেখি, আরে ওর বাড়ি একটা গরু বাচ্চা দিল। আমি ওর বিচার চাইয়া দেখি, আরে গরুটাকে রাত্রে এক জায়গায় রাখে, বাচ্চাটাকে আর এক জায়গায় রাখে। ছোট বাচ্চা গলা শুকাইয়া গেছে, মায়ের দুধ খাওয়ার জন্য আম্মা আম্মা কইয়া ডাক দেয়। মা জানি কেমন বাচ্চাকে উত্তর দেয়, বাচ্চারা তোকে আমাকে আমার মালিক বানাইছে বন্দা বান্দির জন্যে। ভোরে যখন আমার বান্দের থেকে দুধ দোহাইয়া নিয়ে যাবে, বাকি যতটুকু থাকবে তুই খাইয়া মালিকের শুকরিয়া আদায় করবি। আমার মালিক বলে বাচ্চাটাকে দুধ না খাওয়াই আমি তোকে খাওয়াইলাম, আমি তোর জন্যই বানাইছি, খা বন্দা বান্দি, খাইয়া তুই আমার শুকরিয়া আদায় করবি। আমার কুদরতি কলিজারা ঠান্ডা হইয়া যাবে। কিন্তু আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তোর বাড়িতে এমন মেহমান আসলো, মুরগি বা মোরগ জবাই কইয়া খাওয়ানো লাগবে। ওদিকে তুই হঠাৎ মুরগিও পাও না, ওদিকে মুরগি তোর বাচ্চা নিয়ে বাড়িতে নামছে, বাচ্চাগুলো চেউ চেউ কইরা ডাকে। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, তুই মুরগিটাকে থাবা দিয়া ধরলি, ছুরি জবাই কইরা ছুরি দিয়া জবাই করলি, চামড়া খুইলা গোস্ত পাকাই আত্মীয় স্বজন নিয়ে খাইলি। বাচ্চাগুলা মা হারা চেউ চেউ কইরা ডাকলো, আরে বান্দা বান্দি খা, তোর জন্য আমি বানাইছি, সব কিছু আমি বানাইলাম তোর জন্য। আর তোকে আমি বানাইলাম আমার ইবাদতের জন্য। ওরে খবিস, তুই মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা বেশ তো তৈরি করছো। আমার মালিক তো হুকুম করছেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ওরে খবিস, আমার মালিক তোকে দুনিয়ার মধ্যে পাঠাইয়া তোকে স্বাধীনতা দান করছিল। আমহিলহুম রুয়াইদা, তোকে পরীক্ষা করার জন্যে। পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী 3 ঘন্টার জন্য পরীক্ষা দেয় কি দেয় না? সেখানে স্বাধীনতা আছে না নাই? বাজান প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্র দেওয়া হয়, ছাত্রছাত্রী যা মনে করে তা লাগবে, বাধা দেওয়ার কোনো আইন নাই। পরীক্ষার হলের ভিতরে যদি বাধা দেয়, পরীক্ষার হল আর থাকবে না। ঠিক আমার মালিক তোমাকে আমাকে দুনিয়ায় পাঠাইলেন, পাঠাই আমার মালিক বলেন আমহিলহুম রুয়াইদা, তোকে আমি স্বাধীনতা দান করলাম। কেন?
পরীক্ষার হলে পরীক্ষা নেওয়ার জন্যে। কি পরীক্ষা নেব? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি পরীক্ষা কইরা দেখব কে আমার হুকুম অনুযায়ী চললি, কে আমার হুকুমের বিরুদ্ধাচরণ করলি। এই পরীক্ষার জন্যই তোদেরকে আমি স্বাধীনতা দান করলাম। স্বাধীনতা দান করিয়া তোদেরকে আমি দুইটা রাস্তা দেখাইয়া দিলাম, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আর একটা হইলো আমার চিরস্থায়ী আরামের জায়গা বেহেশত। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আর একটা আমার জায়গা রাখছি জেলখানা, শাস্তির জায়গা, তার নাম হলো জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দিন, জাহান্নাম থেকে আপনি পরিত্রাণ দান করেন। তুই যদি বেহেশতের রাস্তায় চলতে চাও, দুনিয়ার স্বাধীনতার ভিতরে ওই রাস্তায় চলার তোকে আমি শক্তি দান করব। আর যদি তুই ওই স্বাধীনতা পাইয়া কেউ যদি ধরাকে সরা জ্ঞান মনে না কইরা জাহান্নামের রাস্তায় চলতে চাও, তোকে স্বাধীনতার মধ্যে আমি বাধা দেব না, ওই রাস্তায় চলারও শক্তি তোকে আমি দান করব। কিন্তু মনে রাখিস, এর শেষ পরিণামে এমন জাহান্নাম তোর জন্য আমি রাখছি, যেই জাহান্নামের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত কঠিন শাস্তি যে কেউ কোনোদিন চোখেও দেখে নাই, কেউ কোনোদিন কানেও শোনে নাই, এরকম শাস্তি হইতে পারে, তার চেয়েও কঠিন। কেউ কোনোদিন কল্পনাও করে নাই এরকম কষ্টের জায়গা হইতে পারে, তার চেয়েও কঠিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অল্প বয়সে তার দাড়ি মোবারক পাইকে গেল, তার পিঠ মোবারক গুজা হইয়া গেল। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, আল্লাহর রাসূল এত অল্প বয়সে আপনার দাড়ি মোবারক কেন পাকলো, আপনার পিঠ মোবারক কেন গুজা হয়ে গেল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হে আমার সাহাবারা, আমি রাসূল যা দেখি তোমরা তো দেখো না, আমি রাসূল যা জানি তোমরা তো জানো না, আমি রাসূল যা শুনি তোমরা তো শোনো না। আল্লাহ রাব্বুল আলামিন নাফরমান যারা আল্লাহর হুকুম অনুযায়ী চলবে না, যারা আমার তরিকা অনুযায়ী চলবে না, তাদের ব্যাপারে এমন আযাব ও গজব, এমন জাহান্নাম তৈরি করছেন, ওই এক সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোন মানুষের নাই। আমার উম্মত কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, এই চিন্তায় আমি রাসূলের দাড়ি পাইকা গেল, আমি রাসূলের পিঠ গুজা হইয়া গেল। এ কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব কিন্তু তার নিজের চিন্তায় বুড়াও হয় নাই, তার পিঠ মোবারক গুজা হয় নাই। তোমার আমার চিন্তা আল্লাহর হাবিবের পিঠ মোবারক গুজা হয়ে গেল, দাড়ি মোবারক পাইখা গেল। কিন্তু আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে বস্তুবাদী, নাস্তিকদের ছোঁয়া লাগছে বাজান, তারা মনে করে এগুলা কিছু হয় না। না হয় বাজান। আজকেও দেখাইলো একজনে, আমাদের চরমনের একজন মুজাহিদ জাকিরিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 4 বছর কয় মাস পরে কবর যখন ভাইয়া গেল, ওই ছবিটা আমাকে দেখাইতেছে, কাপড়ের কাপড় সহ লাশ তাজা পইরা রয়েছে। বাজার আমি গত সফরেও কুড়িগ্রাম থেকে আসছি, বাজার যাই মাঠে মাহফিল করছি, চরমনায়ের মুজাহিদ ছিল, কুড়িগ্রামে ঘুঘু মুন্সি হইয়া ডাকত, তার আসলে নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। বাজান দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে যখন নদীর ভাঙ্গলে তার কবর ভাঙা গেল, বাজান 32 বছর পরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা বের হইয়া আসছে। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দিয়েছিল, অনেকেই দেখছেন না? কে দেখছেন হাত উঠান তো, দেখেন কত মানুষ দেখছে। আল্লাহু আকবার। 32 বছর পরে
যারা কাপড়ের কাপড় টান দিয়া দেখছে তারা মন্তব্য করছে মনে হয় যেন নতুন কাপড় এখন গায়ে লাগাইছে। এ দুনিয়াদার বস্তুবাদীরা বলো, দুনিয়ার এমন কোন যুক্তি আছে? একটা মার্কিন কাপড় মাটির সঙ্গে লাইগা রইল প্রায় 32 বছর, কাপড়টারও কিছু হয় না। বাজার একজনে আমাকে বলে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি ওই 32 বছর আগে যে মেহেন্দি দাড়িতে লাগাইছে এখনো লাল চক 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 করতেছিল। কবরের যাত্রীরা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করার প্রায় 50 বছর পরে তার লাশ মোবারক যখন বের হইয়া আসলো একেবারে দিব্যি মনে হয় যেন এখন ঘুমাইয়া রইছে। ইরাকের দাজলা নদীর কিনারে 2 জন সাহাবা কেরামের লাশ মোবারক পাওয়া গেছিল প্রায় 1400 বছর পরে, একেবারে দিব্যি তাজা। এখন মনে হয় চক্ষু ছিল তাদের খোলা, এত ত্যাগ ছিল চোখের দিকে তাকাইলে অনেকে বেহুশ হইয়া পইরা যাইতো। যত ঘটনা কবরে কাপড়ের কাপড় সহ লাশ তাজা দেখা যায়, বাজার নেককার পরহেজগার আল্লাহওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পইরা আছে। যত দুর্ঘটনা মাঝে মাঝে কবরে দেখা যায়, হারামখোর, ঘুষখোর, সুদখোর, জুলুমবাজ, বেনমাজি, বেরোজগারিয়া, বেপর্দা চলন্যা সারা কিন্তু দেখা যায় না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, এ দুনিয়াদার পাগল আমার বাবারা, এক শ্রেণী আমার বাজানরা দলের পিছনে পড়ছো, টাকার পিছনে পড়ছো, সম্পদের পিছনে পড়ছো, বংশের পিছনে পড়ছো। আমি সেই বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন তাদেরকে আমি বাজানদেরকে বলবো, বাজান যারা নাকি দলের পিছনে পইরা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী ঠিক মতো চলতে পারেন না, আমি সেই বাজানদেরকে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, ওই সত্য কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। এখানে কিন্তু প্রত্যেকটা মানুষ কাউকে ভিন্নভাবে বলা হয় নাই। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। এক কথায় আমার মালিক বলছে, তোর নেতা নেত্রী যেখানে জায়গা তোরও সেইখানে জায়গা। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। হে কবরের যাত্রীরা, আমি আমার বাজানদেরকে জিজ্ঞাসা করব, তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার দলের নেতার কবরে তোমার দলের নেতা যাবে, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। তোমার আমার কবরের প্রশ্নের উত্তর তোমার আমার নেতা দিতে পারবে? জোরে বলো, পারবে? তোমার আমার কবর যদি খোদা না খাস্তা, যদি কবরের ভিতরে কোনো খোদা না খাস্তা শাস্তি তৈরি হইয়া যায়, এই ভোগ তুমি করবা না তোমার দলের নেতা নেত্রী করবে? জোরে বলো। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে আঙ্গুল দিয়ে ইঙ্গিত করে বলছিলেন, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকি মিনান নার। হে ফাতেমা রে, দুনিয়ায় থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে,
আল্লাহর হাবিব বলেন, ফাতেমা রে, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, তোমার আমার পেটে ব্যথা করলে তোমার আমার কষ্ট হয়, তোমার আমার শরীরে আগুন লাগলে তুমি আর আমি ব্যথা পাই। বাজান, এখানে দল দিয়ে আমি কি করব? নেতা নেত্রী দিয়ে আমি কি করব? আমি খাইলে আমার পেট ভরবে, তুমি খাইলে তোমার পেট ভরবে। বাজান, ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ কবরে কোনো দলাদলি চলবে না। কবরে কিন্তু তোমার প্রশ্ন তুমি উত্তর দেবা, আমার প্রশ্নের উত্তর আমি দেব। এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা মনে করে বাবার দরবারে আসা যাওয়া করি, বাবাই যথেষ্ট, নাজাত করে জান্নাতে নেবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাজান, ভালো কইরা মনকে বুঝাও, তারপর কবরে রওনা করো। কারণ বাজার একবার যদি কবরে যাইয়া ঠইগা বস, আর দ্বিতীয়বার দুনিয়াতে আইসা পিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। এই জন্য আল্লাহর ইতিহাস পড়লে দেখবা, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন বাজান, আল্লাহু আকবার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিলেন। বাংলাদেশের মতো প্রায় 200 দেশের রাজা। বাজান, তিনি ইতিহাস পড়লে দেখবেন, তিনি আল্লাহর ভয়, আমার মালিকের জাহান্নামে আযাব গজবের ভয়, কানতে কানতে গাল মোবারকের ভিতরে 2টা কালো দাগ পরাইয়া ফেলছিল। লোকেরা বলে, হুজুর ঔষধ লাগান ভালো হবে। তিনি বললেন, ও আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মালিক যখন জিজ্ঞাসা করবে, ওমর কি আমল নিয়ে আসছো, শুধু বলতে যেন পারি, মালিক তোমার ভয়, তোমার জাহান্নাম, তোমার আযাব গজবের ভয়। কানতে কানতে গালে দাগ পরাইয়া নিয়ে আসছি। বাজান, আসলে তাদের ঈমান কেমন মজবুত ছিল। বাজান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো। বাজান, ফেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাই 2 চোখের পানি ফালাইয়া কান্দে, আর বলে, ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো। কারণ তোর কোনো হিসাব নাই, নিকাশ নাই, তোর কোনো বেহেশত নাই, জাহান্নাম নাই। আরে তুই মাটির সঙ্গে মিলা যাবি, কিন্তু আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দান আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। এ ফেজা কুটা নাড়া, তুই আমার চেয়ে অনেক ভালো। আসলে যেই মামলার তদবির নাই, তার কিন্তু খালাস নাই। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইতিহাস পড়লে দেখবেন, তিনি অনেক সময় আফসোস করতে আর বলতে, রে আমার মালিক, তুমি যদি আমাকে মানুষ না বানাইয়া, তুমি যদি একটা বকরির বাচ্চা বানাইতা, তোমার বান্দা বান্দি আমাকে জবাই কইরা গোশত পাক কইরা খাইয়া তোমার ইবাদত করত, তবুও তো আমি কাজে লাইগা যাইতা। কিন্তু মালিক, তুমি আমাকে মানুষ বানাইছ, যদি খোদা না কাজটা ধরা খাইয়া বসি, আমার কি উপায় হবে? বাজান, তাদের ঈমান কেমন ছিল, আর তোমার আমার ঈমানের অবস্থা কি? বাজান, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করলেন। এত বড় ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্ব, তিনি অনেক সময় কবরের পাশে দাঁড় হইয়া কানতে কানতে দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়তো। লোকেরা বলে, আমির, আপনি এরকম কবর দেখলে কেন অস্থির হইয়া যান? তিনি বলে, ও আমার সাথীরা, আখিরাতের যেই কয়টা ঘাটি, তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখতে সহ্য করতে পারি না। বাজার, এই ছিল তাদের চিন্তা। এই আল্লাহর বান্দার, আমার আব্বাজান, তার মুখে শুনছি আমার দাদাজানের কথা।
আমার দাদা জান রহমাতুল্লাহ আলাই ইন্তেকালের আগে আগে চোখের উপরে বসিয়া পাশেই কবরস্থান, তাকাইয়া তাকাইয়া পোলাপানের মতো আউ আউ করিয়া চিল্লাইয়া কান্দে, আর ডাক দিয়া দুই চোখ দিয়া পানি বাইয়া বাইয়া পড়ে, আর ডাক দিয়া করুণ সুরে মালিককে ডাকে আর বলে, আমার মালিক তুমি যদি আমাকে মাপ নাই করো, মালিক ওই অন্ধকার কবরে আমি একা কেমনে থাকবো? ওই কবরে তো বাতি নাই, সাথীও নাই, বিছানাও নাই, বালিশও নাই, ওই কবরে আমি একা কেমনে থাকবো? এ আমার মালিক, তোমার হাবিব বলছেন নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভইরা যাবে, ওই জাহান্নামের আগুনে আমি কিভাবে জ্বলবো? তোমার হাবিব বলছেন তোমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নাফরমানের কবরের ভিতরে বিষাক্ত 99 সাপ জমা হইয়া যাবে। ওই সাপ কিয়ামত পর্যন্ত পেঁচাইয়া পেঁচাইয়া নাফরমানকে ঠোকরাবে। ওই সাপের কেমন বিষ হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই সাপ যদি দুনিয়ার থেকে মুখ করিয়া ফুঁক দিত, কোনো গাছপালা তরুলতা মাথা জাগাতে পারতো না। বাজান অনেকে মন্তব্য করতে পারে সাপের এত বিষ কিভাবে হয়? বর্তমান আধুনিক যুগে বসতে তেমন কোনো অসুবিধা নাই। একটা অ্যাটম বোম, পারমাণবিক বোমা একটা ডিমের মতো এতটুক আকৃতি, ওর এত পাওয়ার। ও যদি কোনো এলাকায় ছাইরা দেয়, ওর পাওয়ারে সমস্ত মানুষ, সমস্ত গাছপালা তরুলতা সব মইরা মুহূর্তে সাফ হইয়া যায়। যেই ম্যাটেরিয়াল দিয়ে ওই অ্যাটম বোম তৈরি করলো, এই ম্যাটেরিয়াল খনিজের ভিতরে কে দিল? জোরে বলো। যদি এই খনিজের ভিতরে এই ম্যাটেরিয়ালে এত ক্ষমতা থাকতে পারে, আমার মালিক সাপের মধ্যে এত বিষ কেন দিতে পারবে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কবরের ভিতরে দুইজন বয়রান্দা ফেরেশতা কিয়ামত পর্যন্ত গুরু দিয়া পিটাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করিয়ে দেন। আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া যারা আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলবা না, যারা আল্লাহকে বলছো, আল্লাহর রাসূল তরিকা ছাড়ছো, কবরে যাওয়ার পরে যখন ডানের দিকে তাকাইবে দেখবে মাটি, বামেও দেখবে মাটি, নিচেও দেখবে মাটি, উপরেও দেখবে মাটি। দিক বিদিক না পাই আমার আল্লাহকে ডাকবে, আমার মালিক ডাক দেবে, ওরে খবিসের দলেরা, দুনিয়ার ভিতরে তোদেরকে আমি পাঠাইছিলাম আমার ইবাদতের জন্য, স্বাধীনতা দান করছিলাম, স্বাধীনতা পাইয়া ধরাকে সরা জ্ঞান মনে করো নাই, যা মনে করে তা করছো, আমাকে ভুইলা গেছিলি। দুনিয়ার ভিতরে যেইভাবে তুই আমাকে ভুইলা গেছিলি, এইভাবে তোকে আমি ভুইলা গেলাম। শত শত বছর তুই আমাকে কবরে ডাকবি, একবারও আর তোর ডাকে আমি সাড়া দিব। ও মালিক ডাক দিয়ে বলে, কবরের মাটি নাফরমান সমস্ত নেয়ামত ভোগ করে আমার হুকুম মানে নাই, কবরের মাটি দুই পাশ থেকে এমন ভাবে চাপ মারো, এক পাজরে হাড্ডি অন্য পাজরের মধ্যে মিশাইয়া দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাত এরকম উঠাইয়া আঙ্গুল ফাঁকা ফাঁকা কইরা এরকম এক আঙ্গুল আর এক আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া আল্লাহ হাবিব বলেন, এরকম এক পাজরে হাড্ডি অন্য পাজরে ঢুইকা যাবে। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়া। আল্লাহ যারা ইমানদার মুসলমান তাদের কাছে আমাদের এই কথা, আর যারা আল্লাহকে বিশ্বাসী করে না তাদের সঙ্গে আমাদের কোনো কথাই নাই। কিন্তু মুসলমান আমার বাবারা, পর্দালে মা বোনেরা, কিয়ামতের ময়দানে উঠবা,
বাজার আজকে আমরা দুনিয়ার থেকে সূর্য দেখি, এই সূর্য বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছেন এই সূর্য দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। সূর্যের যেদিকে তাপ বেশি উপরের দিকে, তাপ কম নিচের দিকে। বাজার এই ঠান্ডা জমিন, পানিতে ভরা জমিন, গাছপালা ভরা জমিন, ঘর বাড়িতে ভরা জমিন, দুপুরের সময় গরমের দিনে যখন সূর্য 9,30,00,000 মাইল দূর থেকে যখন এই জমিনের ভিতরে তাপ দেয়, ওই সূর্যের তাপে তুমি আর আমি অস্থির হইয়া যাই। বাজার সূর্যের তাপ থেকে বাঁচার জন্য কেউ দৌড়ে ঘরের নিচে, কেউ দৌড়ে গাছের নিচে, বাজার সূর্যের তাপ থেকে বাঁচার জন্যে। কিন্তু হে কবরের যাত্রীরা, কিয়ামতের ময়দানে আমার মালিক এই সূর্য 1 হাত বা 1.25 হাত মাথার উপরে উপর কইরা ছাইরা দেবে। ছাইরা দিয়ে আমার মালিক বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে ছাড়ো, নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। কিয়ামতের ময়দানে ঘর নাই, বাড়ি নাই, পানি নাই, গাছ নাই, ভাগুই নাও কোনো জায়গা নাই। কিয়ামতের ময়দানটা হবে তামার জমিন, সূর্যের তাপে কিয়ামতের ময়দানটা পুইরা লাল চামড়ার মতো লাল হইয়া যাবে। বাজার ওই সময় 7 প্রকার লোককে আমার মালিক ডাইকা তারা আরো সে ছায়া দান করবে। আপনি আমাদের জন্য কবুল করে নিয়ে মালিক, আমরা যারা আরো সে নিচে ছায়া পাই, ওই কিয়ামতের ময়দানে সূর্যের তাপে নাফরমানদের তালুটা টাস টাস কইরা ফাইটা মগজ গুড়া ভাতের মতো উতলাইয়া টকবক কইরা বাইয়া বাইয়া পড়তে থাকবে। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ বাঁচবেও না, মরবেও না। দুনিয়ায় সহ্য করতে না পারলে মানুষ মারা যায়, কিন্তু মৌত তালাশ করে পাওয়া যাবে না। আমি বলি নাই, আল্লাহ বলছেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত এবং জাহান্নাম পাশে পাশে কায়েম করবেন। জাহান্নাম কিয়ামতের ময়দানের দিকে ঘুরিম ঘুরিম ডাক মারবে, লাফাইয়ে লাফাইয়ে রওনা করবে। বাজান ফেরেশতারা জাহান্নামকে টাইয়া রাখতে পারে না। এই অবস্থায় আল্লাহর হাবিব সেজদায় পইরা কাঁদবে আর বলবে, আমার মালিক, জাহান্নাম যদি আমার একটা উম্মতকে খাইয়া ফেলে, আমি রসুল তোমার ইজ্জতে জালালের কসম খাইয়া বলছি, আমি রসুল তোমার বেহেশতে যাব না। সেই রসুলের জন্য মায়া লাগে না? কার প্রেমে পড়ছো, কার মায়ায় পইরা আল্লাহ হাবিবের তরিকা ছাড়ছ। আল্লাহ হাবিব তোমার আমার চিন্তায় দাড়ি মোবারক পাকে, পিঠ মোবারক গুজা হইয়া যায়। আল্লাহর হাবিব সেজদায় পড়ে কাঁদবে, আমার উম্মাত জাহান্নামে যদি খাইয়া ফেলায়, আমি রসুল তোমার বেহেশতে যাব না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হাবিব গো, আপনি মাথা উঠা, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। হাবিব গো, আপনি কি চান আমি তাই দেব। মালিক, তুমি জাহান্নামকে আগে ঠান্ডা করো। আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়া বলবে, হাবিব গো, পানি নিয়ে জাহান্নামের দিকে ছিটানি মারেন। লক্ষ লক্ষ ফেরেশতা জাহান্নামকে ধইরা রাখতে পারে না। এ তোমার কোন কুদরতি পানি, দেওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নাম পিছনে দৌড় মারল। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হাবিব গো, এ কোনো কুদরতি পানি না। আপনার উম্মতের আমার বান্দা বান্দিরা দুনিয়া থাকা অবস্থায় গুনার কথা মনে কইরা যারাই জাহান্নামের ভয় 2 চোখের পানি ফালাইয়া কানছে আর আমার কাছে মাপ চাইছে, সেই চোখের পানি হইল এই পানি। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। এ কবরের যাত্রীরা,
গুনার পর গুনা কইরা যাইতেছি, চিন্তাও নাই, চেষ্টাও নাই, চোখেও পানি নাই। ওদিকে দুনিয়ায় ক্ষমতা চইলে গেলে কান্দ, সম্পদ চইলে গেলে কান্দ, বিভিন্ন সমস্যায় পড়লে কাঁদো। কিন্তু তোমার গুনার কারণে যে জাহান্নামের আগুন ধাউ ধাউ কইরা জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। ওই জাহান্নামের ভয় কেন চোখে পানি আসে না? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান আশায় থাইকো না রে বাজার। কারণ দুনিয়ার যে কোনো কাজের একটা তারিখ নির্ধারণ করা থাকে, কিন্তু তোমার আমার মৌতের কোনো নির্ধারিত তারিখ নাই, কোনো সময়ও নাই। আর একবার যদি কেউ দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাও, আর কোনোদিন দ্বিতীয়বার দুনিয়াতে ফেরত আসা যায় না। সম্মান যদি মালিকের কাছে চাও বাজান, আল্লাহু আকবার, মালিকের পাগল হও। কারণ দেখবা দুনিয়াতেও সম্মান, আখেরাতেও সম্মান। আর যারা নাকি জোর জবরদস্ত কইরা ক্ষমতার বলে বিভিন্ন সম্মান দেখাও, ক্ষমতা দেখাও, সামনে ভয়তে কিছু না বললেও পিছনে বলে, ওই লোকটা একটা শুয়ারের চেয়েও খারাপ। হে জুলুম বাজরা, হে ক্ষমতা সম্পন্ন, হে আমার বাবারা, ফেরাউনের চেয়ে শক্তিধর তো হও নাই, সাদ্দাতের চেয়ে শক্তিধর তো হও নাই। বাংলাদেশে অনেক নেতারা যাদের হুঙ্কারে মুনায় বাংলার জমিন থর থর করে কাঁপত, আজকে যাইয়া দেখো হাইকোর্টের মাজারে পইরা রইছে। কই একজন দিনদার আল্লাহওয়ালা মানুষ একটু কবরের পাশে যাইয়া সালামও দেয় না, বরঞ্চ বলে শয়তানটা মরছে, ভালো হইছে। কিন্তু আল্লাহওয়ালা যারা দুনিয়ার ভিতরে আমার মালিকের হুকুম নবীর তরিকা অনুযায়ী চলছে, দেখবা মানুষ তার জন্য দোয়া করে। ওই মির্জাগঞ্জে যাইয়া দেখো, পটুয়াখালী জেলা, ইয়ারউদ্দিন সাহেব রহমাতুল্লাহ সাধারণ একজন দোকানদার ছিল, নদীর কিনারায় ঘুমাইয়া ইনশাআল্লাহ যত লঞ্চ স্টিমার পাশ দিয়া যায় তবের কইয়া থামাইয়া তাকে সম্মান দেখাইয়া তারপর সামনে যায়। বাজার যাইয়া দেখো আমার রহমাতুল্লাহ আলাই বাগান চিটাঙের মাটিতে ঘুমাইয়া রয়েছে। তিনি যে একজন জজের চাপরাশি, জজ ইসলামে বিচার করত, আর তার মাথায় তিনি টাইনা টাইনা বাতাস করত। জজের কোনো খবর নাই, কিন্তু আমার রহমাতুল্লাহ আলাই তাকে কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ করতে থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আসলে যাদের জন্য জীবন শেষ করলা, যাদের জন্য হারামকে হারাম বল না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, পরের জমি পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়াতে চিন্তাও করো না, সরকারি দলের সঙ্গে ক্ষমতায় থাইকা টেন্ডারবাজি সাদাবাজি কইরা এই সম্পদ গুছাইয়া কার জন্য রাইখা যাও। তোমাদের এই ফরিদপুরে একজন আমাকে বলতেছিল, হুজুর এলাকার বড় ধনী মারা যাওয়ার পরে কত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মরা লাশ দেখলে ভয় পাইবে। বাসের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র বাসের বারান্দার ভিতরে পালাইয়া রাখছে। ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি তাকে জায়গা দেয় না। তাছাড়া এই বাংলাদেশের ভিতরে বড় এক ব্যাংকার বড় ধনী মারা যাওয়ার পরে ছেলেরাও দাফন কাফনের ব্যবস্থা না কইরা বাজান গাড়ির গ্যারেজের ভিতরে লাশ ফালাইয়া রাখলো। দুই ছেলে বাপের রাইখে দেওয়া সম্পদ নিয়া মারামারি করে, কাটাকাটি করে, ওদিকে বাপের লাশ ফুলটা পৌঁছে যাওয়ার উপক্রম হইল। কই দাফন কাফনের ব্যবস্থাও করে না। বাজার এলাকার লোকজন চাঁদা ধইরা তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করলো। কার জন্য সম্পদ রাইখা যা, কত টাকা হইলে চলতে পারবা, সম্পদ আর কত লাগবে। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, যাদের জন্য জীবন শেষ করলা,
এরা যদি দিনদার নামাজি আল্লাহওয়ালা না হয়, তোমার আমার কবরের পাশে যাইয়া দুই চোখের পানি ছাইরা তখন মালিকের দরবারে দুই হাত কইরা করুণ সুরে ডাক দেবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তাও যদি তোর কপালে জুটবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, বাজান কোরআনুল কারীম নাযিল হইল প্রায় 1500 বছর হয়ে গেল। এত ইসলামের শত্রু দুনিয়ার থেকে গেল, বর্তমানে কিন্তু অভাব নাই। একটাই কিতাব দুনিয়ার মধ্যে, যার শুরুতে মালিক চ্যালেঞ্জ করে বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু নাই। বৈজ্ঞানিকরা যখন আবিষ্কার করে তখন কোরআনুল কারীমের সঙ্গে মিলিয়ে দেখে কোরআনুল কারীম যা বলছে সব ঠিক। বাজান কিছুদিন আগে আমেরিকার এক মহিলা বড় পাণ্ডিত শিক্ষিত সূরা নামল নিয়ে যখন রিসার্চ করলো, তখন তিনি দেখেন কোরআনুল কারীমের ভিতরে সূরা যা বলছে পুরাপুরি দুনিয়ার ওই যে মৌমাছির সঙ্গে যা বলছে তাই পুরা মিলে গেছে। তিনি কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। বাজার আমেরিকার কিছুদিন আগে খ্রিস্টানদের পাদ্রী অর্থাৎ ধর্মীয়দের যাজক, তিনিও রিসার্চ করার পর কিছুদিন আগে কালিমা পড়ে মুসলমান হইয়া গেল। এরকম দুনিয়ায় লক্ষ লক্ষ হাজার হাজার বাজান এরকম বিজাতিরা যখন রিসার্চ করে তারা কিন্তু কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা যদি জাহান্নামের শিকলটা আমাদের ময়দানে হাতে পায়ে লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারি জাহানে হইতে পারে না। পাশাও পাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার আজকে দুনিয়ায় পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি অমুক বংশের অমুক চেয়ারম্যান, মেম্বার, এমপি, মিনিস্টার, আমি অমুক সভাপতি, সেক্রেটারি, আমি অমুক অমুক তমুক তমুক সমুক। এই পরিচয় কয়দিন, যে কয়দিন দুনিয়ায় চক্ষু খোলা থাকবে, যেদিন চিরতরে চক্ষু বন্ধ, তখন তোমার চোখের থেকে যখন আড়াল থেকে বেড়া পর্দা উঠা যাবে, তখন তুমি দেখতে পারবো তুমি কি অমুক তমুক সমুক, না খোদা না কাছে একজন জাহান্নামের কয়েদি। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, আজ পর্যন্ত কোরআনুল কারীমে কেউ ভুল বের করতে পারে নাই। এরপরে যদি না বোঝো, আমি তোমাদের কাছে চ্যালেঞ্জ হিসেবে বইলে গেলাম, তোমরা এখানে যারা আছো শুধু তাই না, তামাম দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হইয়া পারলে কোরআনুল কারীমে একটা ভুল বের করে দেখাও। যদি দেখাতে পারো, আমি বাজানদেরকে বলবো, আমি আর নামাজ পড়বো না, রোজা রাখবো না, আমার মন যা চায় তোমাদের মতো আপুরের হইয়া চলবো। কিন্তু এক কবরের যাত্রীরা দুনিয়াকে শান্তির জায়গা না, কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। বাজার পিছনের দিকে স্বপ্নের মতো তাকাইয়া দেখো, সব মোরা কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা গেল, দাঁতগুলা পইরা গেল। সমাজে কত নিয়োগ নিয়ে চললাম, এখন আর তাদেরকে দেখা যায় না। এ দুনিয়াদার পাগল কিয়ামতের ময়দানে একজন আর একজনকে জিজ্ঞাসা করবে, ভাই আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? আমরা দুনিয়ার ভিতরে কয়দিন ছিলাম? আর একজনে উত্তর দেবে, একদিন অথবা একদিনের কিছু অংশ দুনিয়ার মধ্যে ছিলাম। আর একজনে বলবে, না না না, আমার তো মনে হয় ঘরের এক দরজা থেকে ঢুকছি, অন্য দরজা থেকে বের হয়ে আসলাম। যারা হিসাব রাখে তাদের কাছে জিজ্ঞাসা কইরা দেখো,
আমার তো মনে হয় ঘরের দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম। আসলে আমরা চিন্তা করি না, মোরাকাবা করি না, এর জন্য চিন্তাও আসে না। আসলে যাদের যত বয়স হয়েছে পিছনের তাকি দিকে তাকাইয়া দেখো, মনে হয় সব কালকের ঘটনা। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আমার মালিক বড় দয়ার মালিক, বড় মায়ার মালিক। আমার মালিকের কাছে যদি মাপ চাওয়ার মতো চাইতে পারো, আমার মালিক শুধু মাফ করবেন তাই না, আমার মালিক তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। আর দুনিয়ার যাকে তুমি আপন মনে করো, একবার দুইবার তিনবার কঠিন অন্যায় করার পরে তোমাকে লাথি মেরে ঘর থেকে বের করে দেয়, তেজ্য পুত্র করে ঘর থেকে বের করে দেয়, স্বামী স্ত্রীকে মাইরা ফেলায়, স্ত্রী স্বামীকে মাইরা ফেলায়, বাপ সন্তানকে মারে, সন্তান বাপকে মারায়। কিছুদিন আগেও এক সন্তান মাকে মাইরা ফেলাইছে। আসলে বাজান যাকে মনে করে আপন, আসলে কবরে গেলে আমার মালিক ছাড়া কেউ তোমার আমার আপন হবে না।